এফইউ বড়বইয়া ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সমাগত গণোৎসব 2025-এর জন্য আপনারা ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি ওয়েল প্রিপেয়ার্ড। আমি জানি আপনারা প্রত্যেকেই প্রস্তুত আছেন 2025-এর গণোৎসবের বিভিন্ন রেকর্ডপত্র কীভাবে প্রস্তুত করতে হবে স্কুল পর্যায়ে, সেগুলো নিয়ে আপনারা খুবই ব্যস্ত আছেন। তো কি রেকর্ডপত্র আপনাদেরকে রেডি করে রাখতে হবে সেই রেকর্ডপত্রগুলো আমি একে একে উল্লেখ করব। এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন 60টির মতো রেকর্ড রয়েছে যেগুলো আপনাদেরকে আপডেটেড করে রাখতে হবে প্রতিটি বিদ্যালয়ের জন্য। একে একে আপনারা দেখে নেবেন, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, কারণ যে কোনো একটি রেকর্ড হয়তো আপনি যদি মিস করেন তাহলে আপনার গুণোৎসবের নাম্বার কমে যেতে পারে। সেজন্য এক্সটার্নাল ইভ্যালুয়েটরের সম্মুখে যাতে প্রত্যেকটি রেকর্ড আপনারা উপস্থাপন করতে পারেন, সেজন্য সেই রেকর্ডগুলো সম্পর্কে ভালোভাবে জেনে নেবেন কী রেকর্ড আপনাদেরকে প্রস্তুত করে নিতে হবে। তো শেষ অবধি দেখতে থাকুন ভিডিওটি। রিকোয়েস্ট থাকবে এটি যে চ্যানেলে যারা আপনারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন যাতে প্রত্যেকটি নিত্য নতুন ভিডিও আপনারা সবার আগে পেতে পারেন। তো দেরি না করে দেখতে থাকুন সেই 60টি রেকর্ড কী আপনাদেরকে প্রস্তুত করে নিতে হবে। গণোৎসব 2025-এর জন্য যে সকল রেকর্ড আপনারা প্রস্তুত করে রাখবেন সেগুলো এখানে আমি উল্লেখ করছি, এক এক করে আপনারা দেখে নেবেন। 60টি এখানে চেকলিস্টে উল্লেখ করা হয়েছে। সেই 60টি বস্তু বা বিভিন্ন ধরনের চার্ট, যে সকল প্রয়োজনীয় আমাদের বিদ্যালয়ে গুণোৎসবের জন্য উপলব্ধ সামগ্রী হিসেবে থাকতে হবে সেগুলো এখানে উল্লেখ করা হয়েছে। তার প্রথমে দেখুন নাম্বার 1-এ আমি লিখেছি এসএমসি মেম্বার্স ডিসপ্লে ইন চার্ট। বিদ্যালয় পরিচালনা সমিতির যে সকল সদস্য বা সদস্যা আছেন তাদের নাম লিখে একটি চার্ট প্রস্তুত করে আমরা দেওয়ালে সেগুলো লাগিয়ে রাখব। সেখানে যদি আপনারা পছন্দ করেন যে ফ্লেক্স ব্যানারের মধ্যে নাম সহ তাদের ফটো দিয়ে একটি চার্ট প্রস্তুত করবেন, তো সেভাবেই আপনারা প্রস্তুত করে নিতে পারবেন। তারপর 2 নম্বরে দেখুন মাদার গ্রুপ ডিসপ্লে ইন চার্ট। ঠিক সেভাবে এসএমসি মেম্বার্সদের যেভাবে আপনারা প্রস্তুত করেছেন সেভাবে মাদার গ্রুপসদের যে সকল মাতৃগুটের সদস্য আছেন তাদের নাম দিয়ে একটি চার্ট আমরা প্রস্তুত করে নেব। 3 নম্বরে স্টুডেন্ট গভর্নমেন্ট ডিসপ্লে ইন চার্ট। স্টুডেন্ট গভর্নমেন্ট বা স্টুডেন্ট পার্লামেন্ট বলে থাকি আমরা। স্টুডেন্ট পার্লামেন্টের যে সদস্য ছাত্রছাত্রীদেরকে নিয়ে তৈরি করা হয় সেগুলো আমরা ডিসপ্লে ইন চার্টে প্রস্তুত করে রাখব। ছাত্রছাত্রীদের নাম সহজে স্টুডেন্ট পার্লামেন্ট আমরা প্রস্তুত করে থাকি। তারপর টিচার ফটো ডিসপ্লে ইন চার্ট। শিক্ষক শিক্ষিকাদের ফটো আমরা চার্টের মধ্যে প্রস্তুত করে রাখব। শিক্ষক শিক্ষিকাদের ফটোর সাথে আমরা তাদের ফোন নাম্বার, নাম এগুলো দিতে পারি, ডেজিগনেশন। তারপর অ্যালামনাই অ্যাসোসিয়েশন ডিসপ্লে ইন চার্ট। প্রাক্তন ছাত্রছাত্রীদের যে একটি কমিটি প্রস্তুত করা হয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, সেটি আমরা চার্টের মধ্যে তাদের নাম সহ একটি চার্ট প্রস্তুত করে বিদ্যালয়ে লাগিয়ে রাখতে পারি। অবজারভেশনাল ডে ডিসপ্লে ইন চার্ট। বছরের যেসব দিনগুলো আমরা উদযাপন করে থাকি, স্কুলে বিভিন্ন উৎসবের আয়োজন করে থাকি, সেই অবজারভেশনাল ডেগুলো উল্লেখ করে কোন তারিখে কী দিবস হিসেবে পালন করা হয় সেগুলো আমরা ডিসপ্লে আকারে চার্ট বানিয়ে আমরা বিদ্যালয়ে লাগিয়ে রাখতে পারি। তারপর 7 ফটো অ্যালবাম ডিসপ্লে। বিভিন্ন ইভেন্টের ফটোগুলো আমরা নিয়ে থাকি, তো সেগুলো আমরা ফটোকপিগুলো বের করে একটি অ্যালবাম প্রস্তুত করে নেব এবং অ্যালবামের মধ্যে সেই ফটোগুলো রেখে দেব। ডিজাস্টার ম্যানেজমেন্ট প্ল্যান বা ডিএমপি বলা হয়। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার জন্য একটি প্ল্যান তৈরি করে রাখতে হয়। সেই প্ল্যান যেমন ভূমিকম্পের সময় কী করতে হয় বা কী করণীয়, তারপর বিদ্যালয়ে যদি আগুন লেগে যায় হঠাৎ করে, অগ্নিকাণ্ডের সময় আমরা কি প্ল্যান নিয়ে থাকি সেসব প্ল্যান আমরা প্রস্তুত করে রাখব। তারপর স্কুল ডেভেলপমেন্ট প্ল্যান। স্কুলের বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য আমরা এসএমসি বা মাতৃগুট প্রত্যেককে নিয়ে আমরা যে প্ল্যান করে থাকি স্কুল ডেভেলপমেন্ট প্ল্যান, সেই প্ল্যানের একটি কপি আমাদেরকে প্রস্তুত করে রাখতে হবে। স্কুল অডিট। স্কুলে বিভিন্ন অডিট হয়ে থাকে, ডিপার্টমেন্টাল অডিট হয়, সেই অডিটের রেকর্ডগুলো আমরা রাখব। তারপর ওয়াটার টেস্টিং রিপোর্ট। ড্রিঙ্কিং ওয়াটার ছাত্রছাত্রীদের জন্য বা শিক্ষকদের জন্য যেটি ব্যবহৃত হয় তার রিপোর্ট আমরা কালেকশন করে রাখব। সেটি সংশ্লিষ্ট বিভাগ থেকে রিপোর্ট কালেকশন করে নিয়ে আসতে হবে। ওয়াটার টেস্টিং করতে হবে প্রথমে, তারা টেস্টিংয়ের জন্য নিয়ে যাবে। টেস্টিং করার পর কী রিপোর্ট দেয় সেই রিপোর্টটি আমরা রেখে দেব। তারপর এসএমসি এর প্রসিডিং বুক থাকতে হবে, আপডেটেড থাকতে হবে। ওয়াল ম্যাগাজিন থাকতে হবে। ওয়াল ম্যাগাজিন আমরা প্রস্তুত করে নিই, অনেক বিদ্যালয় আছে
সেগুলি নোটিশ বোর্ডের মতো আমরা বাইরে লাগিয়ে রাখতে পারবো, বা বিদ্যালয় গৃহের ভিতরেই আমরা ওয়ালের মধ্যে লাগিয়ে রাখতে পারি ওয়াল ম্যাগাজিন। সেখানে বিভিন্ন ধরনের ছাত্রছাত্রী বিভিন্ন প্রতিযোগিতায় যখন অংশগ্রহণ করে তাদের প্রতিযোগিতায় যেমন বসে আঁকো প্রতিযোগিতা আমরা আয়োজন করে থাকি, বা বিভিন্ন অঙ্কন প্রতিযোগিতা হয়, যেগুলো মানে বিশেষ করে খুব আকর্ষণীয় হয় বা খুব সুন্দরভাবে যারা উপস্থাপন করেছে সেগুলো আমরা সেই ওয়াল ম্যাগাজিনে লাগিয়ে রাখতে পারি। তারপর নাম্বার 14 দেখুন লাইব্রেরি বুক রেজিস্টার। লাইব্রেরি বুক রেজিস্টার আমাদের প্রত্যেকের বিদ্যালয়ে লাইব্রেরি কর্নার বা গ্রন্থাগারের জন্য আলাদা একটি কোণা আমরা প্রস্তুত করে রাখি, সেখানে বিভিন্ন ধরনের বই সাজিয়ে রাখা হয়। তো সেই কী বই সেই লাইব্রেরিতে উপলব্ধ আছে সেগুলো দিয়ে একটি তালিকা প্রস্তুত করে একটি রেজিস্টার আমাদেরকে মেনটেন করতে হয়, সেই রেজিস্টার লাইব্রেরি বুক রেজিস্টার হিসেবে স্বীকৃত। তারপর লাইব্রেরি বুক ইস্যুইং রেজিস্টার। বুক ইস্যু হয়েছে সেই রেকর্ডগুলো লিপিবদ্ধ করে রাখার জন্য আরেকটি রেজিস্টার আমাদেরকে প্রস্তুত করতে হয়, সেটি হচ্ছে লাইব্রেরি বুক ইস্যু রেজিস্টার। তারপর নাম্বার 16 আছে ক্যাশ বুক অফ এসএসএ এমডিএম। এমডিএমের যে ক্যাশ বুক মেনটেন করা হয়, কত খরচ হয়েছে, কত বাকি রয়েছে এবং ক্যাশ ইন হ্যান্ড কত আছে সেগুলো উল্লেখ করে একটি ক্যাশ বুক মেনটেন করতে হয়, সেই ক্যাশ বুক আমরা আপ টু ডেট রাখবো। তারপর লেজার অফ এসএসএ এমডিএমের আরেকটি লেজার বুক আছে, সেটি আমাদের থাকতে হবে। 18 নম্বরে রয়েছে ফান্ড রিসিপ্ট রেজিস্টার অফ এসএসএ অ্যান্ড এমডিএম। এসএসএ এবং এমডিএমের যে ফান্ড আমরা রিসিভ করে থাকি বিভিন্ন খাতে, যে টাকাগুলো আমাদের অ্যাকাউন্টে দেওয়া হয়, সেই ফান্ড রিসিপ্ট রেজিস্টার আমরা প্রস্তুত করে রাখবো। সেই টাকাগুলো কোন তারিখে কত টাকা স্যাংশন করা হয়েছে সেগুলো উল্লেখ করে একটি রিসিপ্ট রেজিস্টার আমাদেরকে প্রস্তুত করে রাখতে হবে। তারপর 19 নম্বরে প্রসিডিং রেজিস্টার। একটি প্রসিডিং খাতা আমাদের থাকতে হবে। কমিটির যে কোনো মিটিংয়ের যে প্রসিডিং আমরা নিয়ে থাকি সেই প্রসিডিংগুলো উল্লেখ করা থাকবে একটি রেজিস্টারে। নাম্বার 20-তে রয়েছে স্টক রেজিস্টার, অর্থাৎ স্টক বুক বলে থাকি আমরা। স্টক রেজিস্টার কি থাকতে হবে, বিদ্যালয়ের মধ্যে কী কী সামগ্রী উপলব্ধ আছে সেগুলো উল্লেখ করে একটি রেজিস্টারে রাখতে হয়, সেই রেজিস্টারকে স্টক রেজিস্টার বলা হয়। এ ধরনের একটি রেজিস্টার আমাদেরকে প্রস্তুত করে রাখতে হবে। তারপর নাম্বার 21 লিভ রেজিস্টার। শিক্ষক শিক্ষয়িত্রীগণ বা যারা টিচিং নন টিচিং স্টাফ রয়েছেন তাদের লিভের জন্য একটি রেজিস্টার আমরা মেনটেন করি, সেই লিভ রেজিস্টার প্রস্তুত করে রাখতে হবে। ফিক্সড অ্যাসেট রেজিস্টার। অ্যাসেট রেজিস্টারের মধ্যে একটা আছে ফিক্সড অ্যাসেট, অর্থাৎ যে স্থায়ী সম্পত্তি আছে বিদ্যালয়ে, এই স্থায়ী সম্পত্তিগুলো কী আছে সেগুলো উল্লেখ করে একটি রেজিস্টার প্রস্তুত করে নিতে হয়, সেটাকে আমরা ফিক্সড অ্যাসেট রেজিস্টার বলি। সেই অ্যাসেট রেজিস্টার আমাদেরকে প্রস্তুত করে রাখতে হবে। তারপর টিএলএম রেজিস্টার। বিদ্যালয়ে কী টিএলএম আছে সেই টিএলএমগুলোর নাম উল্লেখ করে একটি রেজিস্টারে আমরা মেনটেন করি, সেটিকে বলা হচ্ছে টিএলএম রেজিস্টার, সেটিও থাকতে হবে। অডিট রেজিস্টার থাকতে হবে। ডোনেশন রেজিস্টার থাকতে হবে। বিভিন্ন ডোনেশন দেওয়া হয়, পার্সোনালি কেউ দিয়ে থাকেন বা গ্রুপের সদস্য যিনি আছেন মেম্বার, গ্রুপ মেম্বার বলে থাকি আমরা, গ্রুপ মেম্বারের পক্ষ থেকে হোক বা জিপি প্রেসিডেন্টের পক্ষ থেকে হোক, ওয়ার্ড মেম্বারের পক্ষ থেকে, সেই ডোনেশনগুলো এখানে উল্লেখ করা হয় এই রেজিস্টারে, তাকে ডোনেশন রেজিস্টার বলা হয়। এই ডোনেশন রেজিস্টার আমাদেরকে যদি থেকে থাকে তাহলে আমরা একটি রেজিস্টার প্রস্তুত করে নেব। এফএলএন রেকর্ড রেজিস্টার। এফএলএন ম্যাটেরিয়ালসের যে অর্থাৎ এফএলএন যে ম্যাটেরিয়ালস আমরা রিসিভ করেছি সেগুলোর একটি রেজিস্টার প্রস্তুত করে রাখতে হবে। তারপর অ্যাডমিশন রেজিস্টার তো থাকবেই, ছাত্রছাত্রী যারা বিদ্যালয়ে ভর্তি গ্রহণ করেছে তাদের নাম উল্লেখ করে একটি রেজিস্টার আমাদেরকে মেনটেন করতে হয়, তাকে বলা হয় অ্যাডমিশন রেজিস্টার। এই অ্যাডমিশন রেজিস্টার আমাদের থাকতেই হবে। নাম্বার 28 অ্যাটেন্ডেন্স রেজিস্টার। টিচার্স অ্যাটেন্ডেন্স রেজিস্টার। টিচার্স অ্যাটেন্ডেন্স রেজিস্টার থাকবে, স্টুডেন্টস অ্যাটেন্ডেন্স রেজিস্টার থাকবে, দুটি রেজিস্টারকে একসাথে বলা হয়েছে অ্যাটেন্ডেন্স রেজিস্টার। তারপর এফটিপি রেজিস্টার অর্থাৎ ফ্রি টেক্সট বুক রেজিস্টার। ফ্রি টেক্সট বুক আমরা রিসিভ করে থাকি ডিপার্টমেন্টের পক্ষ থেকে, সেগুলো উল্লেখ করা থাকবে একটি রেজিস্টারে, সেটির নাম দেবো আমরা এফটিপি রেজিস্টার। বায়োডাইভার্সিটি রেজিস্টার আপনারা জানেন অবশ্য, আমার ভিডিওতে আমি দেখিয়েছি, একটি ভিডিও বায়োডাইভার্সিটি রেজিস্টারের উপর প্রস্তুত করেছিলাম, বায়োডাইভার্সিটি রেজিস্টার কীভাবে বানাতে হয়, সেই বায়োডাইভার্সিটি রেজিস্টার আপনাদের থাকতে হবে। এক্সপেন্ডিচার ভাউচার্স ইন গার্ড ফাইল। বিভিন্ন এক্সপেন্ডিচার যে সকল কাজের আমরা বিভিন্ন খাতে খরচ করেছি সেগুলোর ভাউচার্সগুলো একটি গার্ড ফাইলের মধ্যে আমরা গেঁথে রাখবো, তার জন্য একটি গার্ড ফাইল। তারপর 32তে আছে গার্ড ফাইল ফর লেটার রিসিভ ফ্রম ডিএমও অ্যান্ড বিএমও। বিভিন্ন সময় আমরা ডিএমও এবং বিএমও থেকে, ব্লক মিশন এবং ডিস্ট্রিক্ট মিশন থেকে আমরা বিভিন্ন লেটার রিসিভ করে থাকি, সেগুলো আমরা একটি গার্ড ফাইলে রেখে দেব। তারপর 33 নম্বরে আছে আপডেটেড ইভ্যালুয়েশন রেজিস্টার।
ইভ্যালুয়েশন রেজিস্টার আমরা অনেকে রেজাল্ট বুক বলে থাকি। তো রেজাল্ট বুক আমাদেরকে প্রস্তুত করে রাখতে হবে, কিন্তু আমরা রেজাল্ট বুক নাম না দিয়ে ইভ্যালুয়েশন রেজিস্টার এভাবে নাম লিখব, কারণ যেহেতু আমরা ইভ্যালুয়েশন নিয়ে থাকি, এগুলো কোনো এক্সাম নয়। তো সেক্ষেত্রে আমরা আপডেটেড রাখবো ইভ্যালুয়েশন রেজিস্টারটি। সিরিয়াল নাম্বার 34-এ রয়েছে আপডেটেড স্টুডেন্ট প্রোগ্রেস কার্ড। স্টুডেন্ট প্রোগ্রেস কার্ড বা এইচপিসি সংক্ষেপে বলা হয় হলিস্টিক প্রোগ্রেস কার্ড। এই হলিস্টিক প্রোগ্রেস কার্ড আপডেটেড থাকতে হবে ছাত্রছাত্রীদের। পরীক্ষার পর আমরা যে মূল্যায়ন নিয়ে থাকি, বছরে 4টা মূল্যায়ন নিয়ে থাকি, মূল্যায়ন শেষে আমরা প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য এক একটি করে প্রোগ্রেস কার্ড প্রস্তুত করি, সেই প্রোগ্রেস কার্ড থাকতে হবে। ইন্সপেকশন রেজিস্টার আপডেটেড থাকতে হবে। বিভিন্ন সময় বিভিন্ন অফিসিয়ালস ভিজিটে আসেন, তাদের ভিজিটার রেজিস্টার যেভাবে থাকে আর একটি ইন্সপেকশন রেজিস্টার থাকে। অফিসার যখন ইন্সপেকশন করেন তখন তিনি ইন্সপেকশন রেজিস্টারে উল্লেখ করে থাকেন, সেই ইন্সপেকশন রেজিস্টার রেডি রাখতে হবে। সম্প্রীতি ভোজন, আমরা যে সম্প্রীতি ভোজন বিদ্যালয়ে করে থাকি বছরে, সেই সম্প্রীতি ভোজনের জন্য আলাদা একটি খাতা আমরা প্রস্তুত করে নেব। কীভাবে সেটি আমরা আয়োজন করলাম, কাকে দিয়ে কমিটি গঠন করা হয়েছিল, কারা কারা তার সদস্য ছিলেন, কীভাবে সেই প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়েছিল, বিভিন্ন বিষয় নিয়ে এই খাতাটি আমরা বা রেজিস্টার এটি আমরা প্রস্তুত করে রাখব। তারপর প্যারেন্ট টিচার মিটিং রেকর্ড, পিটিএম যাকে বলা হয়, শিক্ষক অভিভাবক সভা আমরা যখন করি তার জন্য আলাদা রেকর্ডের প্রয়োজন আছে, সেই রেকর্ডটি আমরা প্রস্তুত করে রাখব। স্কুল সেফটি কমিটি, এসএসসি বলা হয়, স্কুল সেফটি কমিটি আমরা প্রস্তুত করে রাখব। একটি কমিটি গঠন করতে হয়, স্কুলের বিভিন্ন নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে একটি কমিটি তৈরি করা হয়। তারপর টিচার্স ডায়েরি, শিক্ষকগণ প্রত্যেকে নিজেই টিচার্স ডায়েরি প্রস্তুত করেন, প্রত্যেকের সেই টিচার্স ডায়েরি সেগুলো দেখা হয়, কিন্তু গুণোৎসবের সময় আমাদের দেখেছি আমরা এক্সটার্নাল ইভ্যালুয়েটর সেগুলো জিজ্ঞেস করে থাকেন টিচার্স ডায়েরি আছে কি না। সেজন্য আমার প্রত্যেক শিক্ষক কী করব, নিজ টিচার্স ডায়েরি আমরা প্রস্তুত করে রাখব। তারপর ক্লাস রুটিন, কীভাবে দৈনন্দিন পাঠদান প্রক্রিয়া আপনারা চালিয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে ক্লাস রুটিনের প্রয়োজন, সেই ক্লাস রুটিন আপনারা বানিয়ে দেওয়ালে লাগিয়ে রাখতে পারেন। তারপর নাম্বার 41 ইউডাইস কপি। ইউডাইস যেহেতু অনলাইনের মধ্যে আমরা এখন ফিল আপ করে থাকি, তার হার্ড কপি আর একটি বের করে নেব আমরা, ইউডাইস কপি প্রস্তুত করে রাখবো। স্কুল রিপোর্ট কার্ড, এসআরসি, স্কুল রিপোর্ট কার্ড, ওভারঅল স্কুল রিপোর্ট কার্ড একটি রয়েছে এসআরসি, সেটি আমরা প্রস্তুত করে রাখবো। স্কুল সাইনবোর্ড, অর্থাৎ স্কুলের যে নাম দিয়ে সাইনবোর্ড প্রস্তুত করা হয়, সেই সাইনবোর্ড আপনাদের যথেষ্ট সুন্দর করে রাখতে হবে, ভালোভাবে যাতে স্কুলের নাম সেখানে প্রদর্শিত হয়। পিএম পোষণ লোগো, জেনারেলি আমরা সেই লোগোটি আমাদের যে কিচেন শেড আছে সেখানে আমরা রেখে দিই, তো এই পিএম পোষণ লোগো আমাদের থাকতে হবে। লাস্ট গুণোৎসব রেজাল্ট, যখন আমাদেরকে জিজ্ঞাসা করা হয় যে লাস্ট গুণোৎসবের রেজাল্ট, তখন আমরা যদি প্রস্তুত করে রাখি তাহলে দেখিয়ে দিতে পারবো। তারপর পিএম পোষণ টেবিল চার্ট, পিএম পোষণ টেবিল চার্ট আপনারা জানেন যে টেবিলের মধ্যে দেওয়া থাকে সপ্তাহের 6 দিন আপনার কী দিনে কী খাবার দেবেন, সেই টেবিল চার্টটি থাকতে হবে। পিএম পোষণ টেস্টিং রেজিস্টার, আমরা অনেকেই প্রস্তুত করে থাকি স্কুলে পিএম পোষণ টেস্টিং, যখন পিএম পোষণ বাচ্চাদেরকে খাওয়ার জন্য দেওয়া হয় তখন তার পূর্বে টেস্টিং করতে হয়, টেস্টিং কে করেছেন তার রিপোর্ট লিখে রাখতে হয়, ওনার নাম এবং সিগনেচার থাকে, সেভাবে একটি পিএম পোষণ টেস্টিং রেজিস্টার আপনারা প্রস্তুত করে নেবেন। নাম্বার 48-এ দেখুন ট্রেনিং রেকর্ডস, বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে শিক্ষকদের ট্রেনিং হয়, ট্রেনিংয়ের রেকর্ডগুলো উল্লেখ করে আমরা আরও একটি বুক বানিয়ে নিতে পারি, কী কী ট্রেনিং কখন হয়েছিল, তো সেই রেকর্ডগুলো আমরা সেই রেজিস্টারে উল্লেখ করতে পারবো। ইকো অ্যান্ড ইয়ুথ ক্লাব রেকর্ড, ইকো অ্যান্ড ইয়ুথ ক্লাব রেকর্ডের আর একটি ভিডিও আমি প্রস্তুত করেছি, আপনারা আমার চ্যানেলে অবশ্য হয়তো পেয়েছেন, যারা এখনও দেখেননি রিকোয়েস্ট থাকবে দেখে নেবেন ইকো এবং ইয়ুথ ক্লাব রেকর্ড কীভাবে প্রস্তুত করতে হয়। তার জন্য আমি এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। তারপর টোবাকো ফ্রি ব্যানার, টোবাকো ফ্রি অর্থাৎ তামাক মুক্ত স্কুল হিসাবে আপনার স্কুলে একটি ব্যানার লাগিয়ে রাখতে হবে, সেটি আপনারা ফ্লেক্স ব্যানারে প্রস্তুত করে নেবেন, টোবাকো ফ্রি ব্যানার বলা হয় এটাকে। তারপর 51 হচ্ছে ইমার্জেন্সি হেল্পলাইন নাম্বার, আপনারা সেগুলো কাগজে উল্লেখ করে দেওয়ালের মধ্যে লাগিয়ে রাখতে পারেন। ইমার্জেন্সি হেল্পলাইন নাম্বার যেমন ফায়ারের ক্ষেত্রে কী হয়, তারপর নিকটবর্তী পুলিশ স্টেশনের নাম্বার, ডিসির নাম্বার, এভাবে বিভিন্ন হেল্পলাইন নাম্বার আছে, সেগুলো উল্লেখ করে একটি চার্ট প্রস্তুত করে নেবেন। তারপর ফার্স্ট এইড বক্স থাকতে হবে আপনাদের স্কুলে, প্রাথমিক চিকিৎসার বাক্স বলা হয় যেটিকে, প্রাথমিক চিকিৎসা বাক্স আপনার স্কুলে থাকা একান্ত প্রয়োজন। ডাস্টবিন ফর ডিগ্রেডেবল অ্যান্ড নন ডিগ্রেডেবল, ডাস্টবিন দুটো প্রস্তুত করবেন, একটা ডিগ্রেডেবল এবং আরেকটা নন ডিগ্রেডেবলের জন্য। ডিগ্রেডেবল হচ্ছে যেগুলো
অতি সহজে পেরিশেবল, যেগুলো তাড়াতাড়ি নষ্ট হয়, আর নন ডিগ্রেডেবল, যেগুলো নষ্ট হয় না। তো সেক্ষেত্রে আলাদা আলাদা কালারের দুটো পাওয়া যায়। তো দুটি আমরা ডাস্টবিন আমাদের স্কুলের জন্য ক্রয় করে রাখবো। তারপর নাম্বার 54, কিচেন গার্ডেন। আপনার বিদ্যালয়ে কিচেন গার্ডেন থাকতে হবে, ফ্লাওয়ার গার্ডেন থাকতে হবে। বিদ্যাঞ্জলি রেকর্ড। বিদ্যাঞ্জলি আপনারা অবশ্যই জানেন যে সময় দেখা যায় সমাজসেবী হিসেবে কোনো ব্যক্তি স্কুলের ক্ষেত্রে কিছু দান করে থাকেন। সেই দান কি করেছেন বা কখন কবে করেছিলেন সেগুলো উল্লেখ করে একটি রেকর্ড আমরা মেনটেন করব খাতার মধ্যে। সেটাকে বলা হয় বিদ্যাঞ্জলি রেকর্ড। যে কোনো বস্তু স্কুলে স্বেচ্ছায় তিনি দান করবেন সেগুলো উল্লেখ করতে হয়। এই বিদ্যাঞ্জলি রেকর্ডটি আমরা প্রস্তুত করে নেব। তারপর টুইনিং স্কুল রেকর্ড। টুইনিং স্কুল রেকর্ড হচ্ছে, আপনারা জানেন বন্ধু বিদ্যালয়ে আমাদেরকে ভ্রমণ করতে হয়। আমরা একটি স্কুলের সঙ্গে বন্ধুত্ব যখন করব তখন সেই স্কুলে আমরা যাব, সেই স্কুল থেকে ছাত্রছাত্রীরা এবং শিক্ষকরা আবার আমাদের স্কুলে আসবেন। এভাবে করে টুইনিং স্কুল প্রোগ্রাম হয়। তার যে খাতা কীভাবে প্রস্তুত করতে হয় তার জন্য আমি আলাদা আরও ভিডিও তৈরি করেছি, আপনারা দেখে নেবেন, আমার এই চ্যানেলে দেওয়া হয়েছে। প্রয়োজনে আপনাদের সুবিধার জন্য আমি ডেসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দেবো। টুইনিং স্কুল রেকর্ড আপনারা সেটি মেনটেন করবেন। তারপর পিএম পোষণ অ্যাকাউন্টস মেনটেন্স। পিএম পোষণের জন্য আমাদেরকে ক্যাশবুক সহ আরও কিছু খাতা রয়েছে, সেগুলো আমরা মেনটেন করি। যেমন ফুড গ্রেনসের জন্য আলাদা রয়েছে, কুকিং কস্টের জন্য আলাদা রয়েছে। এভাবে করে বিভিন্ন খাতা রয়েছে যেগুলো এমডিএম রিলেটেড, সেগুলো আমরা মেনটেন করব। 59 হচ্ছে পিএম পোষণ স্টক রেজিস্টার, অর্থাৎ ফুড গ্রেনস। এইমাত্র যেটি বললাম, ফুড গ্রেনস রেজিস্টার রেডি থাকতে হবে। তারপর পিএম পোষণ ডেইলি পারফরমেন্স রেকর্ড। ডেইলি পারফরমেন্স রেকর্ডে আমরা জানি ছাত্রছাত্রীরা কত ছাত্রছাত্রী উপস্থিত ছিল, কতজন এমডিএম উপভোগ করেছে, সেগুলো উল্লেখ করে একটি খাতা প্রস্তুত করতে হয়। তো এই 60টি আমি এখানে উল্লেখ করেছি যে রেকর্ড আপনাদেরকে রেডি করে রাখতে হবে। 60টি রেকর্ডের মধ্যে আপনারা একটিও বাদ দেবেন না। প্রয়োজনে আপনাদের প্রত্যেকটি রেকর্ড যাতে আপডেটেড থাকে তার প্রতি আপনারা যত্নবান থাকবেন আশা করি। তখন আমাদের যে বিদ্যালয়ের ইভ্যালুয়েশন হয় এক্সটার্নাল ইভ্যালুয়েটর কর্তৃক, এক্সটার্নাল ইভ্যালুয়েটর যিনি এটি ইভ্যালুয়েট করবেন, সেক্ষেত্রে আপনাদেরকে ভালো নম্বর দেওয়া হবে যদি সেই রেকর্ডগুলো আপনারা ভালোভাবে সযত্নে রাখতে পারেন। তো চেষ্টা করবেন সেই রেকর্ডপত্রগুলোতে যাতে আপনাদের ভালো নম্বর আসে, সেই আশা রেখে আমি আমার ছোট্ট ভিডিওটি এখানে শেষ করলাম। আর শেষে রিকোয়েস্ট থাকবে আপনাদেরকে, আমার চ্যানেলে যদি নতুন হয় ভিডিওটি দেখেছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এ ধরনের নিত্য নতুন প্রয়োজনীয় ইনফরমেশনগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ।